হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো অনেকগুলো বিষয়ে কথা বলবো। সবার ফার্স্টে একবার দেখে নি যে কালকে কি কি মুভি রিলিজ করতে যাচ্ছে। তো বুক মাই শো খুলেছি, কালকে মা রিলিজ করছে। তো তারা লিখেছিল যে আফটার শায়তান মা আসছে, কাজল আছে, আজকে দেখবেন নিজেই প্রডিউসার। কাজল রয়েছে এবং এখানে একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য কত দূর এক্সটেন্ড অব্দি যেতে পারে সেটা নিয়ে গল্প। তারপরে কানাপ্পা রিলিজ করছে। কানাপ্পাতে তো মাল্টি স্টার কাস্ট রয়েছে, প্রভাস, অক্ষয় কুমার, কে নেই? কানাপ্পা রিলিজ করছে, খুব ভালো বুকিংও পাচ্ছে দেখছি। মৃগয়া রিলিজ করছে। এই সিনেমাটা নিয়ে কিন্তু সত্যি খুব আছে, মানে প্রত্যেকেরই খুব ইন্টারেস্ট রয়েছে যে মৃগয়া খুব ভালো একটা সিনেমা হবে। আহ, তো অভিরূপদার কাজ বরাবরই আমি খুব পছন্দ করি। তো দেখা যাক যে এই মৃগয়া কেমন হয়। ভূতপুরো বলে একটা মুভি রিলিজ করছে। আহ, আহ, তিনটে ভূতের গল্প নিয়ে রয়েছে। আমাকে প্রিমিয়ারে ডেকেছে, কিন্তু আমি এটা নিজেই টিকিট কেটে কোনো একটা হলে দেখবো। দেন মিসেস সেনগুপ্ত, সেটারও প্রিমিয়ারের ইনভিটেশন এসছে। সেটাও আমি যখন সময় পাবো সিনেমা হলে টিকিট কেটে অবশ্যই দেখবো। এছাড়া ছোটখাটো বাজেটেরও কিছু মুভি রয়েছে, যেরকম এই প্রেম তোকে কি করে বোঝাই, তারপর চুপ বলে একটা হরর ফিল্ম আছে। তো বাংলা হিন্দি মিলে অনেকগুলো 5-6টা সিনেমা রিলিজ করছে। তো দেখা যাক এবার কোন সিনেমাটা ভালো হয়, কোন সিনেমাটা খারাপ হয়, কোন সিনেমাটা বক্স অফিসে ঠিকঠাক কালেকশন করে বেরোয় আর কি। তো সমস্ত সিনেমাগুলোকেই অল দ্য ভেরি বেস্ট। এবার সিতারে জমিন পর নিয়ে কথা বলবো। তো সিতারে জমিন পর আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি। আমি আবারও বলছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে পিকে কে যদি কোনো একটা বাস্কেটবল টিমের কোচ করা হয়, সে যা যা হাবভাব করবে আমির খান সেই হাবভাবই করেছে। হ্যাঁ, যে থটটা, সেই থটটা ভালো, রিমেক সিনেমা হলো, তো ওয়ার্ক করছে, অডিয়েন্সের ভালো লাগছে এবং সেটা বক্স অফিসে সেটা রিফ্লেকশন পড়ছে। আমাদের এখানে জাস্ট ইন্ডিয়াতেই ওয়ার্ল্ড ওয়াইড 82 crore প্লাস, সরি ওয়ার্ল্ড ওয়াইড বলছি, আমাদের ইন্ডিয়াতেই গ্রস ইনকাম করে ফেলেছে 82 crore প্লাস, এবং ওয়ার্ল্ড ওয়াইড 132 crore ইনকাম করেছে। তো বাজেটের অনেকটাই রিকভারি করে ফেলেছে সিতারে জমিন পর। দেখা যাক যে লং রানে এট দ্য এন্ড অফ দ্য বক্স অফিস রান এটা কত কালেকশন করে। 100 crore ক্লাব তো আরামসে এটা জয়েন করছে। এরপরে সন অফ সর্দার 2, সেটার একটা অ্যানাউন্সমেন্ট এসছে। ওয়ান্স অ্যাগেন অজয় দেবগন রয়েছে এবং এখানে তার অপোজিট আমরা মৃণাল ঠাকুরকে দেখতে পারবো, এবং সাপোর্টিং রোলে রবি কিষণ থেকে শুরু করে কমেডি যারা করে সেই টাইপের অনেক লোকজনদের নেওয়া হয়েছে। মাল্টি স্টার কাস্ট মুভি। তো তারা লিখেই দিয়েছে, প্রথম দিন থেকেই বলছে যে যে সন অফ সর্দার অজয় দেবগনের ক্যারেক্টারটা পাঞ্জাব তো এসকেপ করতে পেরেছে, এবার কি সে স্কটল্যান্ড এসকেপ করতে পারবে? মানে এবার গল্প মুভ করে চলে গেছে স্কটল্যান্ডে। এবং যেটুকুনি ঝলক দেখতে পেলাম, অজয় দেবগন জাস্ট ফাটিয়ে কাজ করে, কমেডি খুব ভালো করে। সন অফ সর্দার আমার পার্সোনালি অতটা পছন্দের সিনেমা না। দেখা যাক সন অফ সর্দার 2 কেমন হয়। লাস্টে কামান, দুটো কামানের উপর অজয় দেবগন দুপা দিয়ে দাঁড়িয়ে আছে, ওই সিনটা জাস্ট হলে যে কি হবে। তো ঠিক আছে, অজয় দেবগন বিভিন্ন ধরনের সিনেমা করছে, অ্যাকশনও করছে, তো কখনো হররও করছে, তো কখনো লাইট হার্টেড মুভিগুলোও করছে, কমেডি করছে। এটা খুব ভালো, একজন অ্যাক্টরকে সব ধরনের সিনেমা করা উচিত, এবং বেশ ভালো ভালো সিনেমা প্রডিউসও করছে অজয় দেবগন। তো দেখা যাক এবার সন অফ সর্দার কেমন হয়। জাস্ট অ্যানাউন্সমেন্ট বেরিয়েছে, এরপরে অফিসিয়াল ট্রেলার বেরোলে সেটা নিয়ে অবশ্যই কথা হবে। তো এটাই তোমার সাথে, এই আপডেটগুলি তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক প্রেস করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।